चोरी, ये माने या ना माने मैं तो इस पे मर गया। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার? তো আজকে ছিল আমাদের চাঁদনি আপু আর দিনু ভাইয়ের অ্যানিভার্সারি। আজকের দিন নিয়ে আমরা অনেক আগে থেকেই প্ল্যান করছিলাম, বাট কেউই তেমন কিছু জানতো না, এটা একটা সারপ্রাইজ ছিল। তো আজকে বিকেলেই মামা চলে এসেছি, আর এদিকে শিমু ম্যাডাম হচ্ছে আমাদের জন্য আজকে নান বানিয়েছিল, সাথে আমি আর আফরিনও হচ্ছে হেল্প করলাম। সত্যি বলতে অনেক মজা হয়েছে, আর মেয়ে হচ্ছে কাজের আছে। তো যাই হোক, এখানে হচ্ছে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতেছি, কজ এখনই হচ্ছে 12টা বেজে যাবে আর আমাদের রেডি হতে হবে। তো চট জলদি রেডি হয়ে নিচ্ছি। অ্যান্ড লুক এট মাই বেবি, মানে একা একা সাজুগুজু করতেছে সে। মানে ভাবা যায় এই রাত 12টা বাজে সবাই শাড়ি পরে একদম সাজুগুজু করে নিছি। মানে আমাদের মতো পাগল আর এরকম তার ছিঁড়াদের দিয়েই এসব সম্ভব। তো যাই হোক, এদিকে সব কিছু নিয়ে দেন 3তলায় এসে হাজির হয়ে গেছি। বেচারারা একদম সবাই ঘুমায় পড়ছিল, আর আমরা গিয়েই এই ডিস্টার্বটা করলাম। শুধু ডিস্টার্ব না, এই 1:45টার সময় চাঁদনি আপুকে জোর করে তুলে সবাই মিলে একদম শাড়ি পরাইছি। আর দিনু ভাইয়া এদিকে এত ব্লাশ করতেছিল, মানে সে রেডি হইতে চাইতেছিল না। তো যাই হোক, পরে রেডি হলাম সবাই। আর এদিকে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল সবার। আচ্ছা, আগেই বলে দিই, এই ভিডিওটা প্রায় 1 সপ্তাহ আগের, বাট আমার অলসতার জন্য আসলে এডিট করা হচ্ছিল না। বাট সামনে কয়েকটা প্রোগ্রাম আরও আছে, তাই ভাবলাম আগে এইটা শেষ করি। তো যাই হোক, এবার হচ্ছে সবাই মিলে কাটবো অ্যান্ড একটু মজা করব, এনজয় করব। আর মজা করার জন্য আর একসাথে হওয়ার জন্য আমাদের ছোটোখাটো একটা উসিলাই হচ্ছে যথেষ্ট। আচ্ছা, এবার হচ্ছে আমি তাদের ফ্যামিলি পিক তুলে দিলাম। আর তাদের বিয়ের সময় আসলে আমরা অনেক ছোট ছিলাম, তাই ভাবলাম এবার একটু স্পেশাল কিছু করা যাক। তাই এদিকে মালা নিয়ে এসেছি, তো এখন হবে মালা বদল। আচ্ছা, আমি ভয়েস করতে গিয়ে অনেক হাসছি, কজ তারা এত ব্লাশ করতেছিল। তো এবার হচ্ছে কেক কাটার পালা। আর এই তো কেক কেটে দেন সবাই বসে গল্প করছিলাম, আর এদিকে চাঁদনি আপু হচ্ছে গিফটস খুললো। আর এই যে আমার হইচই পার্টির এনার্জিটা জাস্ট একটু দেখেন। আচ্ছা, আনন্দ করাটাই হচ্ছে মেন মোটিভ, আর আমি তো এমনি হইচই পার্টি নেমটা রাখিনি। তো সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছি। আর এদিকে চাঁদনি আপু হচ্ছে কাউকে যেতে দেয়নি, মানে সে চেয়েছিল সে রান্না বান্না করবে, সবাই দুপুরে খাওয়া দাওয়া করব। আর এদিকে আমার বোনু তো আছে, সে কিছুতেই যেতে দিবে না, মানে পারলেই সে সারা জীবন তার কাছে আমাদের রেখে দেয়, এমন একটা ব্যাপার। এই তো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছিলাম, আর এই বাসার ডাইনিংয়ে বসে খাবার খেলে পুরো কক্সবাজার ফিল পাওয়া যায়, মানে খাবার টেবিলে বসে বসে নদী দেখা যায়, এরকম আর কি। তো চাঁদনি আপুর হাতের রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়, আমরা সবসময় অনেক মজা করে খাওয়া দাওয়া করি। আর রাতের বেলা আমরা কি করলাম সেটা নাই বা বলি। আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওর জন্য টিল দেন আল্লাহ হাফেজ।